গত ৫ই জানুয়ারির পর থেকেই সংবাদের শিরোনামে ছিল দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালী। আর সেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে আজ ভোর ৪টে মিনাখা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। আপনাদের সামনে এই মুহূর্তে যে ছবি তুলে ধরবো, ইতিমধ্যেই বসিরহাট মহকুমা আদালতে তাকে নিয়ে আসা হয়েছে। এক্সক্লুসিভ সেই ছবি কলকাতা টিভির পর্দায় আপনারা দেখছেন। বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে তাকে। আজ ভোর ৪টে গ্রেফতারের পর ৫টা ৪৫-এ তাকে নিয়ে আসা হয় কোর্ট লকআপে। এতক্ষণ তিনি কোর্ট লকআপেই ছিলেন এবং এই মুহূর্তে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে আসা হলো বসিরহাট মহকুমা আদালতে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। সঞ্জিত, আমরা দেখেছি দীর্ঘ টালবাহানার অবসান, ৫৫ দিন পর অবশেষে রাজ্য পুলিশের জালে শেখ শাহজাহান। আদালতে আজ মূলত কি কি অভিযোগ পেশ করা হবে, এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি? দেখো, বসিরহাট মহকুমা আদালত একাধিক পুলিশি নিরাপত্তা অর্থাৎ ২৪ পরগনার পুলিশ আধিকারিকরা যেমন রয়েছে, একেবারে আদালতটাকে দুর্গে পরিণত করেছে। ইতিমধ্যে সেই যখন ৫টা ৪০ নাগাদ যখন আদালতে কোর্ট লকআপে ছিল, সেখান থেকে এইমাত্র তাকে নিয়ে যাওয়া হয় বিচারকের কাছে, অর্থাৎ এসডিএম এর কাছে। ইতিমধ্যে কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ, অর্থাৎ ইতিমধ্যে তুমি জানো শেখ শাহজাহান এবং তার ভাই শেখ সিরাজের বিরুদ্ধে নতুন করে ১৪টি মামলা হয়েছে। বিশেষ করে শেখ শাহজাহানের বিরুদ্ধে সেই মামলাগুলো সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছিল গ্রামবাসীর পক্ষ থেকে, যেটা এসপি পরিষ্কার করেছেন যে এই মামলাগুলো ৮ই ফেব্রুয়ারির পর থেকে একে একে হতে শুরু করে। তার মধ্যে তিনি বলেন যে এই মামলা প্রায় ২ বছর থেকে ৩ বছর আগের পুরনো অভিযোগ, সেই অভিযোগের ভিত্তি রয়েছে। পাশাপাশি তুমি জানো যে ৫ই জানুয়ারি ২০২৪ সালে ইডি যখন আধিকারিকরা এই বাড়িতে আসে, অর্থাৎ সন্দেশখালী সরবরিয়া পাড়ায় সে বাড়িতে আসবে, ইডিরা আক্রান্ত হয়, ভাঙচুর হয় এবং সেই একদমই সঞ্জিত, সেই খবরে আমাদের নজর থাকবে। পরবর্তীতে আদালতের কি নির্দেশ উঠে আসে। ধন্যবাদ তোমাকে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হলো শেখ শাহজাহানকে। গুড। দেখো, এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং শাহজাহানকে বের করা হয়েছে। শাহজাহানকে বের করা হয়েছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যেই বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হলো শেখ শাহজাহানকে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে তাকে এবং বসিরহাট মহকুমা আদালতে চত্বরে সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। দেখছেন সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি, এক্সক্লুসিভ সেই ছবি কলকাতা টিভির পর্দায়।